একটি বাচ্চার জন্ম হলো আর অমনি গলা ফাটিয়ে চিৎকার। কোনো কারণে না কাঁদলে ডাক্তার শিশুকে উল্টো করে ঝুলিয়ে পিঠে হালকা চাপড় দেন বা মালিশ করে দেন। কান্নার শব্দ না শোনা পর্যন্ত স্বস্তি নেই। যখনই কান্নার শব্দ শোনা যায় আনন্দের ঢেউ বয়ে যায় চারপাশে সবার মধ্যে। টিভি বা সিনেমায় এই দৃশ্য হরহামেশাই দেখা যায়, কিন্তু শিশুর জন্মের সঙ্গে কান্নার সম্পর্ক কী? বিশেষজ্ঞদের মতে জন্মের পরপরে কাঁদা বাচ্চার সুস্বাস্থ্যের লক্ষণ। কান্না শুনে বোঝা যায় যে শিশু ঠিকমতো ফুসফুস ব্যবহার করে শ্বাস নিচ্ছে, কোনো অসুবিধা নেই। মায়ের গর্ভে শিশুর দেহে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন আসে প্লাসেন্টা বা অমরা ও নাড়ির মাধ্যমে। আমরা এই অমরাকে সাধারণত গর্ভফুল হিসেবে চিনি। এটি গর্ভাশয়ের ভিতরেই থাকে। এখান থেকেই মায়ের দেহে তৈরি হয় ডিম্বক। বিশেষ এই অঙ্গটি মায়ের দেহ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফিল্টার করে নাড়ির মাধ্যমে শিশুর দেহে পাঠায়। অর্থাৎ গর্ভে শিশুর আলাদা করে শ্বাস নেওয়ার জন্য অন্য কোনো কাজ করতে হয় না। শিশুর নবগঠিত ফুসফুস তখন থাকে তরলে পরিপূর্ণ। জন্মের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি ঘটনা ঘটে। হঠাৎ করে শিশুটি নিজেকে আবিষ্কার করে ঠান্ডা, শুষ্ক ও উজ্জ্বল পরিবেশে। এই পরিবেশে টিকে থাকার জন্য প্রথমবারের মতো তার শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে। স্বাভাবিক জন্মের সময় শিশু একটা চাপের মধ্য দিয়ে পৃথিবীতে আসে, ফলে ফুসফুসে থাকা তরল বেরিয়ে যায় স্বাভাবিকভাবেই। খোলা হাওয়ায় বেরিয়ে প্রথমবারের মতো শ্বাস নেয়। এই শ্বাস নেওয়ার সময় ফুফিয়ে বা কেঁদে ওঠে শিশু। এই কান্না শুনে খুশি হয়ে ওঠেন সবাই, কারণ কান্নার অর্থ শিশুটি ঠিকভাবে শ্বাস নিতে পারছে। এই জন্য আর বাড়তি চেষ্টার দরকার নেই। কান্নার পেছনে নতুন পরিবেশ ও শরীরে নতুন পরিবর্তন নিয়ে বাচ্চার অনুভূতিও কাজ করে। জন্মের পর যদি শিশু কান্না না করে, তাহলে সেই তরল ফুসফুসে থাকার কারণে এবং অক্সিজেন না পাওয়ার কারণে বাচ্চাটির মৃত্যুও হতে পারে। আবার অনেক সময় নবজাতক একেবারেই কাঁদে না, বিশেষ করে যেসব শিশু পানিতে জন্মগ্রহণ করে। ইংরেজিতে এই ধরনের জন্মগ্রহণকে বলা হয় ওয়াটার বার্থ। এক্ষেত্রে জন্মের সময় শিশুর ও মাঝের চারপাশে থাকে উষ্ণ পানি, ফলে শিশু বুঝতেই পারে না যে তার জন্ম হয়ে গেছে। কারণ পৃথিবীতে জন্মের পর সে হঠাৎ ঠান্ডা বাতাস বা পরিবেশের পরিবর্তন অনুভব করে না। মায়ের কোলে থেকে ধীরে ধীরে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়, ধীরে ধীরে শ্বাস নেওয়া শুরু করে। ফলে কান্না ছাড়াই শুরু হয় তার পৃথিবীতে নতুন পথ চলা। বন্ধুরা, চলুন এবার জানা যাক ইসলাম এই ব্যাপারে কি বলে, যে জন্মের সময় বাচ্চা কেন কাঁদে। হাদিস অনুসারে প্রতিটি আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তান তাকে স্পর্শ করে, এবং শয়তান স্পর্শ করার কারণেই সেই বাচ্চাটি জোরে চিৎকার করে ওঠে। হজরত ঈসা আলাইহিসসালাম ছাড়া বাকি সব আদম সন্তানের সাথেই এই ঘটনা ঘটে। হজরত ঈসা আলাইহিসসালাম জন্মের সময় কান্না না করার কারণ হচ্ছে তার মা মরিয়ম আলাইহিসসালামের একটি দোয়া, যেখানে তিনি তার সন্তানের জন্য শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, এবং এই জন্যই বাচ্চার জন্মের সাথে সাথে তার কানে আজান দিতে হয়। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা জন্মের সাথে সাথেই তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত পড়া উচিত। উলামায়ে কেরামরা এই ব্যাপারে বিশ্লেষণ করেছেন যে আজানে যে কালিমা পড়া হয় তাতে শয়তান দূরে চলে যায়, যার ফলে বাচ্চাটি শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পায়। এছাড়াও এটাও বলা হয় যে বাচ্চাটি দুনিয়ায় আসার সাথে সাথে তাকে সবার আগে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানলাম বাচ্চা জন্মের পর কান্না করার বৈজ্ঞানিক এবং ইসলামিক ব্যাখ্যা। ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।